ফ্রেন্ডস, আজকে দেখো এই ফুলদানিটা বানালাম। এই ফুলদানিটা কিন্তু মাটির। এটা আমি দর্শকর্মার দোকানে আমি কিছুদিন আগে গেছিলাম, তখন মাটির এটা আমি কিনে এনেছিলাম ওখান থেকে। ওখানে দর্শকর্মার ওই দোকানে মাটির অনেক কিছু জিনিস কিনতে পাওয়া ছিল, যেমন ওখানে মাটির কলসি। আমি একটা কলসিও নিয়েছি, কারণ গরমকালে ফ্রিজের জল খেলে কিন্তু গলা ব্যথা হয়, কিন্তু কলসির জলে গলা ব্যথা হয় না, আর খেতেও ভালো লাগে। কলসিটা কিনেছিলাম, তার সাথে এটাকে কিনেছিলাম। এটা আমি জানতাম না ওটা কিসের জন্য ওরা বিক্রি করছিল, তো জিজ্ঞেস করলাম দাদাকে, উনি বললেন নাকি এটা প্রদীপ রাখার জন্য ওনারা বিক্রি করছেন। কিন্তু আমি তো ভাবলাম এটা মানে ফুলদানির মতো দেখতে খুব সুন্দর লাগছে। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি এটাকে নিয়ে আসলাম, যেটাকে আমি ফুলদানি বানাবো। দেখো ফুলদানি মতো দেখতেও সুন্দর, কিন্তু কালার করা কিচ্ছু ছিল না, শুধু মাটির প্লেন নর্মাল ছিল। আমি ওটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওটাকে আমি ফেব্রিক রং করলাম। প্রথমে সাদা রঙে ফেব্রিকটা করলাম, কারণ সাদা রঙের উপর যে কোনো রং ফোটে, তাই সাদা রঙে ফেব্রিক করলাম। তারপরে পেন্সিল দিয়ে একটু সামান্য হালকা করে স্কেচ করে নিলাম, যাতে অন্য রং যখন দেবো তখন যাতে বেঁকে না যায়, ওই জন্য একটু সামান্য স্কেচ করে নিলাম। এটা আমার আগে থেকে কোনো ডিজাইন করব কোনো মাথায় ঠিক ছিল না, যেমন মনে হলো তেমনই আমার নিজের ইচ্ছা মতো করতে লাগলাম এখানে রং। এই দেখো, প্রথমে সবুজ রংটা দিয়ে এই গাছের পাতা মতো করে নিলাম, তারপরে ইয়েলো কালারটা দিয়ে এই দেখো কলকাগুলো করতে লেগেছি। এই দেখো ইয়েলোটা দিয়ে লেগেছি করলাম। তারপরে রেড কালার ছিল, রেড কালারটা দিয়েও আমি ডেকোরেশন করতে লাগলাম। এই দেখো নিজের পছন্দের মতো আমি করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ডেকোরেশনটা কেমন লাগছে জানাবে। এই দেখো এটা নর্মাল একটা লম্বা মতো ছিল, এটাকে ফুলদানি করে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর আমি দেখো ফুলের মধ্যে রেখে দিয়েছি। এই দেখো, থ্যাংক ইউ বন্ধুরা।